চাইবেই যখন, তখন কোনটা চাইও? বড়টা চাইও। তো জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতুল ফেরদাউসে হ্যাঁ এইরকম ভাবে সম্মানিত, উঁচু সম্মানিত যেই লোকগুলো, তাদেরকে ওখানে প্রবেশ করানো হবে। এইভাবে এখানে থাকবে কারা? তো জান্নাত আমি তৈরির মধ্যে ছিলাম, ওখানে সমস্ত আলোচনা শেষ করে আসিনি। তারা এমন বড় থাকবে, জান্নাতরা এমন বড় থাকবে, এইরকম পিলারগুলো, খুঁটিগুলো এক খুঁটি থেকে আরেক খুঁটির দিকে তাকাইলে দেখা যাবে না, দেখা যাবে না। সুবহানাল্লাহ। বুখারী শরীফে, সহিহ বুখারী শরীফে একটা হাদিস এসেছে এরকম ভাবে, যে এই হাদিসটা হলো এই, একটা গাছ থাকবে, এটার ছায়া 100 বছর চলার পরেও ছায়া অতিক্রম করা সম্ভব না। 100 বছর কি আপনাদের কাছে খুব সহজে মনে হয়েছে? ওই যে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ কইলেন না, 100 বছরে শেষ করা যাবে না, এত বড় গাছ থাকবে জান্নাতে, যেটা ছায়া 100 বছরেও অতিক্রম করা যাবে না। আল্লাহু আকবার। এই যে খুঁটিগুলা বললাম, খুঁটিগুলার কাহিনী আছে, যে একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি থাকবে, এই খুঁটিগুলার সাথে আল্লাহ তাআলা একজন করে হুর দাঁড় করিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে আহ্বান করার জন্য। এই যে বুড়া মানুষগুলা, চুলদারিগুলা সাদা হয়ে গেছে গা, 90-95, দাঁত পইরা একটাও নাই, হুজুর কইতার না, হুজুর আসেনি। এই বুড়া মানুষগুলা মরার পরে জান্নাতে, একজন আমারে জিজ্ঞাসা করছিল, হুজুর আমি যে এই বুড়া কথা কইলে কষ্ট বোঝাও যায় না, আমি ওখানে গিয়া এই 25 বছরের 22 বছরের হুর দিয়ে কি করবো? আল্লাহু আকবার। হ্যাঁ, প্রশ্ন তো আসে, জিজ্ঞাসা করছে এগুলার দিয়ে কি করবো? আমি বললাম এগুলা তখন আপনার যে একটা বয়স এমন ছিল, তাই না, যে 25 বছর বয়সে যে সকল হুজুর দেয়াল ঠেল্লা ফেলাই দেওয়ার চেষ্টা করছি, আমাকে এই বয়সটা দিয়েই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। কোন বয়সটা দিয়া? দাঁত ফোড়া বয়স না দেয়াল ঠেলার বয়স? এই বয়সটা দিয়া জান্নাতে প্রবেশ করাবে। আমি কথাগুলো আঞ্চলিক বলি আপনাদেরকে, যাতে করে স্পষ্ট বুঝতে পারেন। কথা বুঝছেন? আমি একদম সাধারণ গ্রাম্য ভাষা বলি বুঝার জন্য, জি ক্লিয়ার বুঝবেন। এই যে ওখানে কি দেওয়া হবে, এক একটা খুঁটির মধ্যে এক একটা হুর থাকবে, এক একটা খুঁটির মধ্যে একটা হুর দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েলকাম জানাতে থাকবে, স্বাগতম জানাতে থাকবে, আর ডাকতে থাকবে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, এই হুরগুলা, হুরের যে ওড়না, এটার হুরের যেই বিবরণ দিতে যে বলেছে কিতাবে আসছে, যে হুরের যে বিবরণ, এই হুরের ওড়না যদি, ওড়নার একটা কানি সুতা, নখের কানি পরিমাণ যদি দুনিয়ায় দেওয়া হতো, দুনিয়ার সমস্ত আলো অন্ধকার হয়ে যেত, তাজাল্লিতে দুনিয়া জ্বলে যেত। এত রূপ এই হুরির, এত রূপ। ঠিক আছে। আর এটার মধ্যে 70 পর্দা বিশিষ্ট পোশাক পরিধান করে, রেশমি কাপড়ের পোশাক পরিধান করে থাকবে। কি? রেশমি কাপড়ের 70 পর্দাওয়ালা পোশাক পরে থাকবে হুরিরা। হ্যাঁ, এই হুরিদের 70 পর্দা পোশাক থাকবে। যখন আপনাকে যেই হুরগুলা দেওয়া হবে, এই হুরের দিকে যখন আপনি তাকাবেন, যে আল্লাহ আমারে কি দিল, কি কইবেন? আল্লাহ আমারে কি দিল? এই কি দিল যখন তাকাইবেন, তখন দেখবেন 70 পর্দা ভেদ করে, তার মাংস রক্ত সব ভেদ করে, হাড়ের ভিতরের মজ্জা পর্যন্ত, মগজ পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন। এটা কি কারণে? তার রূপের কারণে। কার রূপের কারণে? হুর এত রূপবতী হবে, এত রূপবতী হবে। এই সকল হুরগুলা এক একটা পিলারের সাথে দাঁড়াইয়া আপনাকে স্বাগতম জানাতে শুরু করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ব্যাপারে এই যে আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে এই 31 নম্বর আয়াত থেকে 35 নম্বর আমি বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। এই যে কাওয়াইবা আতরাবা 34 নম্বর আয়াতটা সূরা নাবার 34 নম্বর আয়াত। এইটাই আল্লাহ বলেছে তাদেরকে সমবয়সী হুর দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয় নম্বর? 33 নম্বর আয়াতটা, সরি, ওয়া কাওয়াইবা আতরাবা সূরা নাবার 33 নম্বর আয়াত। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। হ্যাঁ, মুত্তাকিনরা সাকসেস, কামিয়াব। আল্লাহ তাআলা বলেছে মুত্তাকিনরা সাকসেস। এরপরে ও হাদাইকা ওয়া আ'নাবা, এখানে থাকবে আঙ্গুরের বাগান। সুবহানাল্লাহ। ওই যে বিবরণ আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় দিয়েছে,
কি কি থাকবে